ইউটিউব খুললে, সোশ্যাল মিডিয়া খুললে, টিভি চ্যানেলেও দেখা যাচ্ছে রণবীর আলাহাবাদিয়ার কেস। হ্যাঁ, ইন্ডিয়ার সবথেকে বড় পডকাস্টার, তার কাছ থেকে এরকম মন্তব্য বা এরকম গালাগালি আশা করা যায় না, এটা ঠিক। এখান থেকে একটা খারাপ ইম্প্যাক্ট আমাদের সমাজের উপরে পড়বে। আসামের মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার, এমনকি এই কথা পার্লামেন্টে পর্যন্তও গেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, গালাগালি দেওয়া বা যে ধরনের গালাগালি দিয়েছে এটা কি ইল্লিগ্যাল? যদি গালাগালি দেওয়া ইল্লিগ্যাল হয়, তাহলে আমি, আপনি, আমাদের মতো আমাদের পরিবেশে, সমাজে নানান মানুষ আছে, তারাও ইল্লিগ্যাল কাজ করছে, তারাও বেআইনিভাবে গালাগালি দিচ্ছে। দেখুন, পুরো মিডিয়া এই একটা ছোটোখাটো জিনিস নিয়ে মানে হল্লা মাচানো যে ব্যাপারটা আর কি, সেটা করবে। ইন্ডিয়াতে বেরোজগার মানে আনএমপ্লয়মেন্টের গ্রাফ এখন কোথায় সেটা হয়তো কোনো মিডিয়া বা নিউজ চ্যানেল দেখাচ্ছে না। ইন্ডিয়াতে হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিংবা এডুকেশন সিস্টেমের কি অবস্থা সেটা কোনো মিডিয়াতে দেখাচ্ছে না। ইন্ডিয়াতে লাস্ট যে অলিম্পিক হলো সেখানে ইন্ডিয়া কতগুলো গোল্ড মেডেল পেয়েছে কম্পেয়ার করেন যদি চায়নার সাথে, সেগুলো দেখাবে না। ইন্টারন্যাশনাল রিলেশনশিপ ইন্ডিয়ার সঙ্গে নানান দেশের খারাপ হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে কথা বলবে না। মানে মিডিয়া একটা ছোটোখাটো কোনো ব্যাপার পাবে। এই কিছুদিন আগে সৈফ আলী খানের একটা ব্যাপার দেখুন না, ওটা পেয়েছিল, ওটা নিয়েই শুরু করে দিয়েছিল। মানে ইন্ডিয়ার যে মিডিয়া সত্যি একটা মানে আলাদা লেভেলের। আমি এখানে রণবীরের সাথ দিচ্ছি না, রণবীর সত্যিই খারাপভাবে গালাগালি করেছেন, যেটা মানে গ্রহণযোগ্য নয় বা আমাদের সমাজের উপরে একটা খারাপ এর প্রভাব পড়বে, এটা তার মোটেও উচিত হয়নি। কিন্তু শুধু এটাকে নিয়েই পুরো ইউটিউব, পুরো ফেসবুক, পুরো মানে কি বলবো সোশ্যাল মিডিয়া যতগুলো প্ল্যাটফর্ম আছে সেখানে নিউজ চ্যানেল পর্যন্ত কভার করছে। ভাই, যেগুলো কভার করার প্রয়োজন আছে সেগুলো তো কেউ করছে না। আজকে বেরোজগার দিনের পর দিন বাড়ছে, ইন্ডিয়াতে প্রপার্টি রেট কত বাড়ছে দিনের পর দিন, সেগুলো নিয়ে কোনো কথা হচ্ছে না। আপনার কি মনে হয় মিডিয়া এইসব বিষয়ের উপরে পড়ে থাকুক, নাকি যেসব বিষয়ের উপরে সত্যিকারের কথা বলার প্রয়োজন আছে, যেসব বিষয় নিয়ে আলোচনা করার প্রয়োজন আছে সেসব বিষয়ে আলোচনা করুক?